আমি যদি আপনার এই টাকার ব্যবস্থা করে দিই, আপনার যদি 50,000 টাকার ব্যবস্থা করে দিই, তাহলে আমাকে কত টাকা দিবেন আপনি? একদম তাহলে একটা চুক্তিতে আসেন, তাহলে আবার টাকার ব্যবস্থা করে দেবো। আপনি যদি করে দিতে পারেন তাহলে অর্ধেক দিবেন 25,000, তাহলে আপনার, কারণ আপনি তো বসে বসে পাচ্ছেন। হ্যাঁ সেটা অত নিবেন কেন? আমার তো খরচপাতি আছে তো। জি, আপনি রহিমা বেগম বলছিলেন? আমি কলকারখানা অধিদপ্তর অফিস ফরিদপুর থেকে বলছিলাম। আপনি তো একটা চেক নিয়েছিলেন না 45,000 টাকার, খেয়াল আছে? আচ্ছা, আমার স্যার আপনার সাথে একটু কথা বলবে, কথা বলেন। হ্যাঁ, আমাদের সচিব স্যার। যে রহিমা বেগম, আসসালামু আলাইকুম। আপনি এখন কেমন আছেন মা? 2 বছর আগে তখন কি কাজ করতেন? হ্যাঁ, দর্জির কাজ করতেন। আচ্ছা, ভালো। আপনি যে চিকিৎসার জন্য আপনাকে 45,000 টাকার চেক দিয়েছে, এটা কোন ব্যাংক থেকে তুলছেন এই টাকা? ইসলামী ব্যাংক থেকে। এই 45,000 টাকার হাতে কয় টাকা পাইছেন আপনি? আমি পুরোটাই পাইছি, আমার কাছ থেকে চাইবো একজনের দ্বারাই দিচ্ছিলাম। আপনার এই কাজটা কে করে দিচ্ছে? এই ওই জায়গার একজন, ওই যারা ফর্ম নেয়, জমা নেয়। ফর্ম নেয়। আপনার পুরা টাকা দিচ্ছে? সে এত ভালো মানুষ? মানে আপনি 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 যাকে দিয়ে, আপনি কি জানতেন যে এখানে টাকা পাওয়া যায়? এটা জানাইছে কি আপনাকে? কিভাবে জানছেন আপনি? না, আপনি যে এখানে টাকা পাওয়া যায় এটা কিভাবে জানছেন? জানছিলাম ওই ইসের থেকে, একদম খুঁজে খুঁজে আর কি বলছিল। খুঁজে খুঁজে আপনাকে বের করলো। তার তার ইয়েটা কি, তার ইন্টারেস্টটা কি? আপনারা একদম খুঁজে খুঁজে বের করলো যে এখানে চিকিৎসার টাকা পাওয়া যায়, তার কোনো ইয়ে নাই, ইন্টারেস্ট নাই। আর্থিক সমস্যা ছিল, সে নেয় মানুষের কাছ থেকে, কিন্তু আমাদের থেকে নেই। আমি অনেক অসহায়। আসলে বুঝলাম না, আপনি কি তাকে চাটা খাওয়ারও টাকা দেন? এটা তো আমি বিশ্বাস করি না। না না, সে নেয় কিন্তু আমার কাছ থেকে নেই। তাহলে আপনার সাথে এত ভালো সম্পর্ক তার? আচ্ছা, গুড। সে আরো কয়জনের কাজ করছে এরকম? এটা আমি বলতে পারি না। ঠিক আছে। তাই এইভাবে টাকা কয়বার নিচ্ছেন আপনি? আমি একবারই উঠেছেন। এখন তো অসুস্থ, আবার উঠাবেন না? এখন আবার আমি যদি আপনার এই টাকার ব্যবস্থা করে দিই, আপনার যদি 50,000 টাকার ব্যবস্থা করে দিই, তাহলে আমাকে কত টাকা দিবেন আপনি? একদম তাহলে একটা চুক্তিতে আসেন, তাহলে আবার টাকার ব্যবস্থা করে দেবো। আপনি যদি করে দিতে পারেন তাহলে অর্ধেক দিবেন 25,000, তাহলে আপনার, কারণ আপনি তো বসে বসে পাচ্ছেন। হ্যাঁ সেটা অত নিবেন কেন? আমার তো খরচপাতি আছে তো, খরচাপাতি আছে। আপনি তো 25,000 টাকা বসে বসে পাচ্ছেন। তারপরেও আমরা গরিব মানুষ, বুঝেন না। আচ্ছা ঠিক আছে, আপনি 20,000 টাকা দিয়েন, তাহলে হবে? আরেকটু কমাই রাখেন। আচ্ছা, তা আগে কত দিছিলেন এটা এখন বলেন, তাহলে কমাবো। একদম সত্যি করে বলেন। হ্যাঁ, না না, সত্যি আমি দিই নেই। আমি আর আমার মেয়ের চিকিৎসা করছিলাম। আপনার মেয়েও টাকা পাইছে? তো চাইছিল দিই নেই, মানে আপনাদের জন্য অসুস্থ, আমার মেয়ের হাত ভাঙা। আপনার মেয়ে কত পাইছে? সে পেয়েছিল 40,000 টাকা। 40,000। আপনি পাইছেন 50,000। আর আপনার আশেপাশের বাড়িতে আর কত পাইছে? না, আশেপাশের খবর আমি বলছি। তাহলে আপনার মেয়ে পাইলো, আপনি পাইলেন। আর এই আপনার বাড়ি হলো আপনার ইয়েতে, বোয়ালমারিতে। আপনার মাইক কুমড়ার লোকটা, চেয়ারম্যানের নাম কি জানো? চেয়ারম্যানের নাম এখন আচ্ছা, আপনি আমার একটা বলেন, আপনি সেই মাইক কুমড়ার একটা মানুষ, আপনার মেয়ে আর আপনার পাইলেন, এরকম এখান থেকে একটা টাকা পাওয়া যায়, ঢাকা থেকে চেক আসছে, এটা একদম কোনো মানুষের কোনো সোর্স নেই, আপনি ডাইরেক্ট পাইলেন, এটা কি বিশ্বাসযোগ্য কথা? বিশ্বাসযোগ্য না, কিন্তু এটা পাওয়া যায়। পাওয়া যায়। তা আপনি তো আমার 20,000 টাকা দিবেন, 50,000 টাকা দিলে, তা এইটা রাজি হলেন কেন? সে হলো হ্যাবিচুয়াল, সে নিজেরটা এবং তার মেয়েরটা নিয়েছে, কিন্তু সে স্বীকার করলো না। কিন্তু আমি যখন তাকে অফার দিলাম, সে কিন্তু যে হলো না, এত নেবেন কেন?